नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी अनेक भालो आছেন এবং সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ছোট গজা। অনেকে এই গজাগুলোকে মেলার গজা বা খুরমা হিসেবে চিনে থাকেন। তো এই ছোট গজাগুলো বানানো কিন্তু একদমই সহজ, মাত্র কয়েকটা উপকরণেই এই ছোট গজা বানিয়ে ফেলা যায়। আর ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করে এই গজাগুলো খেতে। তো আজকের এই রেসিপি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর এভাবে গজাটা বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসুন শুরু করি আমার আজকের রেসিপি। তো সবার প্রথমে এখানে ময়দা মেখে নেব। তার জন্য ছোট বাটিতে করে মেপে 1.5 বাটি ময়দা নিলাম। তো কাপে মাপলে 2 কাপ পরিমাণে ময়দা আছে। আর ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1-এর 4 চামচ কালো জিরে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আর যেহেতু ঘিটা এখানে জমে গিয়েছে তাই 2 চামচ পরিমাণে দিলাম। যদি ঘিটা গলানো হয় বা রিফাইন্ড অয়েল দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু 5 থেকে 6 চামচ দিতে হবে। তো দেখুন ঘিটা আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে ময়দা দিয়েই কিন্তু গজাটা বানানোর। তো খুব ভালোভাবে এখন ময়ামটা দিয়ে নেব। তো এখানে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে একটু দলা পাকিয়ে নিতে হবে। খুব সহজেই কিন্তু একটা পাক তৈরি হয়ে যাবে, আবার সহজেই ভেঙে যাবে। তো যখন এই পাকটা তৈরি হবে তখনই বুঝতে হবে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। তো ময়ামটা এখন খুব ভালোভাবে দেওয়ার পরে এখন ঠান্ডা নর্মাল জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো এখানে কোনো রকম গরম জলের ব্যবহার করছি না, ঠান্ডা জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। তো দেখুন ময়দাটা কিন্তু আমি মেখে নিয়েছি একটু মাঝামাঝিভাবে, খুব বেশি নরম হবে না, খুব শক্তও হবে না, মাঝামাঝিভাবে ময়দাটা মেখে রেখেছি। তো এবার আমি 15 মিনিট রেস্টে রাখবো। ময়দাটা মাখার পরে 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তো এখন এর থেকে দুটো বড় বড় সাইজ করে লেচি কেটে নেব। তো আপনারা যদি মনে করেন ময়দাটা রেস্টে না রেখেও এই গজাগুলো বানাতে চান তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে ময়দাটা একটু ভালোভাবে আরও মেখে নিতে হবে। তো রেস্টে রাখলে ময়দাটা অনেকটা কিন্তু সফট হয়ে আসে আর গজাগুলো খেতে ভালো হয়। তো একটা লেচি এখানে তুলে নিলাম। এবার এই লেচি থেকে আমি রুটির মতো করে বেলে নেব। তবে রুটির মতো অতটা পাতলা হবে না, অনেকটাই মোটা করে বেলে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি বেলে নিচ্ছি একটা মোটা রুটির আকারে। তো এরকম একটু মোটা করে বেলে নিতে হবে, কারণ এই গজাগুলো একটু মোটা রেখেই কিন্তু সাইজটা করতে হবে। তাই রুটিটা অবশ্যই মোটা করে বেলতে হবে। তো বেলার পরে এখন ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন ছুরিটা একটু ধার নেওয়ার, তাহলে শেপগুলো সুন্দর হবে। তো প্রথমে এরকম লম্বা করে কেটে নিচ্ছি। তো প্রথম অবস্থায় লম্বা করে কেটে নিয়েছি। তো এরপরে 4 কোণা করে শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা পছন্দ মতো শেপগুলো দিতে পারেন, মানে ছোট বড় সাইজ করেও বানিয়ে নিতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজ করেই গজাগুলো বানিয়ে নেব। তো দেখুন আমি এইভাবে 4 কোণা করে কেটে নিলাম। এবার ওগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো ফাইনালি সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো চলুন এখন এগুলো ভেজে নেব। তো গজাগুলো ভাজার জন্য কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আর তেলটা কিন্তু একদমই হালকা গরম করতে হবে। তো দেখুন গজাগুলো দেওয়ার পরেই বুঝতে পারবেন তেলটা কেমন গরম আছে। একদমই হালকা গরম তেলে গজাগুলো দিতে হবে। গজাগুলো দেওয়ার কয়েক সেকেন্ড পরে নাড়াচাড়া করতে হবে, কারণ প্রথম অবস্থাতে অনেকটাই কিন্তু গজাগুলো নরম থাকবে। তো দেখুন এখন আমি নেড়েচেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গজাগুলো ভাজতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে, আর সময় ধরে অবশ্যই ভাজতে হবে, কারণ এগুলোকে একটু ক্রিস্পি বানাতে হবে, তবে গজাগুলো খেতে সুন্দর লাগবে। তো দেখুন প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, গজাগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি। তো এরকম অবস্থাতেই নামিয়ে ফেলবো, এর থেকে বেশি কিন্তু লাল করব না। তো এখন আমি ভালোভাবে তেলটা ঝরিয়ে গজাগুলো নামিয়ে ফেলছি। তো এখানে তেলের পরিমাণ অনুযায়ী গজাগুলো আমি 2 ভাবে ভেজে নেব, কারণ তেলটা যেহেতু একটু কম আছে তাই 2 ভাবে ভেজে নিচ্ছি। আপনারা তেলের পরিমাণটা বেশি দিলে একবারেই কিন্তু গজাগুলো ভেজে নিতে পারেন। আর এই সম্পূর্ণ গজাটা ভেজে নিতে হবে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে, হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না। তো দেখুন দ্বিতীয়বারের জন্যও কিন্তু গজাগুলো ভেজে নিয়েছি হালকা গোল্ডেন ব্রাউন করে। তো এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। ফাইনালি সবগুলো গজাই কিন্তু আমি ভেজে নিয়েছি। তো দেখুন গজাগুলো ভাজার পরে আমি একটু ঠান্ডা করে নেব, খুব বেশি না, হালকা ঠান্ডা করতে হবে। তো এই সময় চিনির শিরা বানিয়ে নেব। 1 বাটি পরিমাণে চিনি দিলাম, আর 1 বাটি চিনির জন্য হাফ বাটি পরিমাণে জল দেব। আর এই বাটি করে মেপেই আমি 1.5 বাটি পরিমাণে ময়দা নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি চিনির শিরা বানিয়ে নিচ্ছি। তো চিনির শিরা বানানোর জন্য প্রথমে চিনি আর জল ভালোভাবে মিশিয়ে নেব, আর এই সময় ফ্লেমটা লোতে থাকবে। তো ফ্লেমটা লোতে রেখে কিন্তু চিনি আর জলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন চিনির শিরাটা ফুটে এসেছে। তো ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন জাল করে নিতে হবে, আর একটা মোটা শিরা তৈরি করতে হবে, মানে 1 তার 2 তারের থেকেও কিন্তু মোটা শিরা এখানে তৈরি করতে হবে।
তো শিরাটা 5 থেকে 7 মিনিট মতো জাল করার পরে দেখুন হাত দিয়ে চেক করে নিচে এখনও পর্যন্ত একতার তৈরি হয়েছে। তো এরপরেও কিন্তু কয়েক সেকেন্ড মতো শিরাটা জাল করতে হবে, তাহলে শিরাটা একদম পারফেক্ট হবে, কারণ এখানে শিরাটা অনেকটাই আঠালো হবে। তো দেখুন একতার হওয়ার পরেও কিন্তু আমি 25 থেকে 30 সেকেন্ড মতো আবারও জাল করে নিয়েছি। তো এখন কিন্তু শিরাটা একদম তৈরি, মানে একদম হাতের মধ্যে আঠা হয়ে লেগে যাবে এরকম শিরার মধ্যে কিন্তু এই ভাজা গজাগুলো দিয়ে দিতে হবে। তো ফাইনালি ভাজা গজাগুলো আমি এখন দিয়ে দিলাম। তো গজাগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, আর ফ্লেমটা একদমই লোতে থাকবে। আর এই গজা বানানোর জন্য শিরাটা একদম পারফেক্ট বানাতে হবে। তো এইভাবেই নেড়েচেড়ে যেতে হবে, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তো আপনারা দেখেই বুঝতে পারবেন আস্তে আস্তে নেড়েচেড়ে নেওয়ার পরে চিনির শিরাটা অনেকটাই সাদা হয়ে আসবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু চিনির শিরাটা সাদা হয়ে আসছে। তো এই সময় ফ্লেমটা অফ করে দিতে হবে, আর এরপর থেকে গরম কড়াই অবস্থাতেই এই গজাটা নেড়েচেড়ে বানিয়ে নিতে হবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু চিনির শিরাটা একদমই শুকিয়ে আসছে, আর গজার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে লেগে যাচ্ছে, আর নিমেষের মধ্যে এটা তৈরি হয়ে যাবে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই শিরাটা শুকিয়ে গজার মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে। ফ্লেমটা কিন্তু আগেই অফ করে দিয়েছি। তো ফাইনালি দেখুন গজাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো যখন দেখবেন চিনির শিরাটা গজার মধ্যে লেগে গিয়েছে তখন কিন্তু আর নাড়াচাড়া করবেন না, এরকমভাবে কিন্তু রেখে দেবেন। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখন গরম অবস্থাতে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে গজাগুলো তৈরি হয়েছে। তো ফাইনালি এখানে ছোট গজাগুলো একদমই রেডি খাওয়ার জন্য। ঠান্ডা অবস্থাতেই খেতে কিন্তু এগুলো বেশি ভালো লাগে। ঠান্ডা করার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম গজাগুলো কতটা সুন্দর হয়েছে। আর ছোটদের জন্য ভীষণ ভালো একটা খাবার, ছোটরা ভীষণই পছন্দ করবে। একদম কম সময়ে আপনারা গজাগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও ফিরে আসবো এরকম সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।